থাকছে একেবি টিভির দিনের খবরে। বিধানসভায় মুখ্য সচেতক কল্যাণী রায় বিধানসভায় নিজ পক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে জ্বালানি সাশ্রয় নিয়ে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকট কতদিন চলবে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তাই প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী দেশের স্বার্থে আমাদের তা পালন করা একান্ত কর্তব্য। জ্বালানি সাশ্রয় নিয়ে আবেদন জানিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বিধানসভায় নিজ কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি এদিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকট কতদিন চলবে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তাই প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী দেশের স্বার্থে আমাদের জ্বালানি তেলের সাশ্রয়ের দিকটি পালন করা একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এদিন তিনি বিভিন্ন উপায় সম্পর্কে জনগণকে অবহিত করে বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে জ্বালানি তেল কিভাবে সাশ্রয় হয়। প্রয়োজনে একাধিক কাজ একসাথে নিয়ে আমাদের বাইরে বেরোতে হবে এবং যতটা সম্ভব কাছাকাছি দূরত্বে বাইসাইকেল চালিয়ে তা করার উপর গুরুত্ব আরোপ করা। এদিন তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে কর্মচারীদের অফিসের কাজ নিয়ে একগুচ্ছ প্রস্তাব রেখেছেন যাতে জ্বালানি তেলের সাশ্রয় করা যায়। শেষে তিনি রাজ্যের জনগণের কাছে আহ্বান রাখেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যাতে প্রত্যেকে জ্বালানি তেলের সাশ্রয়ের উপর গুরুত্ব আরোপ করেন। পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমাদের জ্বালানি সঞ্চয় করা, জ্বালানিকে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করা যেখানে আমাদের দায়িত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারছি না যে ইতিমধ্যে বা 1 বছরের জন্য কিংবা 6 মাসের জন্য এটা কবে নাগাদ আমাদের এই ক্রাইসিসটা কতদিন চলবে এবং আমরা এটা বলতে পারছি না। করোনার সময় আমরা বলতে পেরেছিলাম যে আমরা সবাই কোভিড ভ্যাকসিন নিয়েছি, আমরা কোভিডে আক্রান্ত হব না, তারপরেও আমরা অনেক দিন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলেছি। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী যেটা আহ্বান রেখেছেন, দেশের স্বার্থে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করা, যে আমরা আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করব, অনেকগুলো কাজ নিয়ে একদিনে কাজটা করার চেষ্টা করব, বাইরের কাজগুলি যেখানে আমাদের বাইক চালানোটা আমাদের কম হবে, গাড়িতে আমাদের চলাচলটা কম হবে এবং শর্টার ডিস্টেন্সগুলিতে আমরা বাইসাইকেল ইউজ করব অ্যাজ ফার অ্যাজ পসিবল এবং পায়ে হেঁটে আমরা চলাচল করব। আমরা যারা সিভিল সোসাইটিতে আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানিকে সাশ্রয় করা। আমাদের মূল লক্ষ্যই হলো জ্বালানি সাশ্রয় করা, দেশের এই উদ্ভূত পরিস্থিতিকে দেশকে রক্ষা করা, দেশের সরকারের সাথে থাকা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।